আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি যদি চান 1 মাসের ভিতরে ইতালিতে পৌঁছতে পারেন একটা লিগ্যাল ভিসা নিয়ে। এই বিষয়টায় আমি আপনাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনভুক্ত দেশ ইতালিতে খুব দ্রুত সময়ের মাঝে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন। বন্ধুরা, আমরা আসলে বাংলাদেশ থেকে কখনো কখনো এগ্রিকালচার ভিসা, কখনো কোম্পানির স্পন্সরশিপ ভিসা, কখনো ফ্যামিলি ভিসা বা কখনো আপনার স্পন্সর, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিয়ে অথবা অনেকে আছেন স্টুডেন্ট ভিসায় ইতালিতে পৌঁছেছেন। কিন্তু বর্তমান সময়টাতে আপনি ইতালির যদি সার্বিক পরিস্থিতি নিয়ে একটু বিবেচনা করেন সেক্ষেত্রে কিন্তু আসলে বাংলাদেশ থেকে সরাসরি ইতালি ভিসা পাওয়াটা এখন বর্তমান সময়টাতে খুব টাফ একটা ব্যাপার। সঙ্গত কারণেই আমরা একটু বিকল্প ধারায় চিন্তা করেছি যে 1 মাসের ভিতরে আপনি ইতালিতে যাবেন। সেটা বাংলাদেশ থেকে আপনি যাবেন ক্রোয়েশিয়াতে, ক্রোয়েশিয়া থেকে আপনার ইতালি যেতে পারবেন খুবই অনায়াসে। বিকজ আমরা জানি যে ইতালিও সেনজিন এরিয়া এবং ক্রোয়েশিয়া তো বর্তমানে সেনজিন এরিয়া। সঙ্গত কারণে আপনি সেনজিনের একটি দেশের ভিসা দিয়ে যেহেতু অ্যানাদার কান্ট্রিগুলো ভিজিট করা যায়, সেই ক্ষেত্রে বা সেই অধিকার বলে আপনি কিন্তু ক্রোয়েশিয়ান ভিসা দিয়ে আপনি খুব সহজে পৌঁছতে পারবেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত জায়গা হচ্ছে ইতালিতে। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে প্রথমে যেটা আপনাকে প্ল্যানিং করতে হবে সেটা হচ্ছে আপনি ক্রোয়েশিয়াতে যাওয়া। তো আমরা জানতাম যে ক্রোয়েশিয়াতে এতদিন এম্বাসি বাংলাদেশে ছিল না অথবা কোনো সার্ভিস সেন্টার ছিল না। সঙ্গত কারণে কিন্তু আমাদের কলকাতা অথবা দিল্লিতে গিয়ে সেই ফাইলগুলো জমা করতে হতো। সেক্ষেত্রে অনেক ভোগান্তির একটা ব্যাপার ছিল। আপনার এই ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার একটা বিষয় ছিল, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটা বড় ধরনের জটিলতা ছিল। তো সবকিছু অপেক্ষা করে এখন কিন্তু বাংলাদেশে ক্রোয়েশিয়ার ফাইলগুলো জমা হচ্ছে। তো যারা সরাসরি ইতালিতে যেতে পারেননি অন্যভাবে তারা কিন্তু অনেকেই ট্রাই করছে, আর আমিও আপনাদেরকে সাজেস্ট করবো আপনি চাইলে বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম ক্রোয়েশিয়ার ভিসা নিতে পারেন খুব সহজে, দেন ক্রোয়েশিয়া থেকে আপনি ইতালি চলে যাবেন। তাতে সার্বিক টোটাল সব মিলে 1 মাসের মতো সময় আপনার প্রয়োজন হবে। এখন বড় বিষয়টা হচ্ছে যে আপনি ক্রোয়েশিয়ান ভিসা পেতে গেলে বাংলাদেশে আপনাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফিল করে বা সেই ধরনের যোগ্যতা অর্জন করে কিন্তু আপনাকে সেই ক্রোয়েশিয়ান অ্যাপ্রুভালটা আপনাকে পেতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে ভিজিটর ভিসায় বর্তমান সময়টাতে আপনার কাছে যদি আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার টিন ট্যাক্স, অ্যাসেফিলিয়েশন, অর্থাৎ ভিজিট ভিসার জন্য যেই ধরনের পেপারসগুলো প্রয়োজন হয় এগুলো বা আমি যেগুলো বললাম এই পেপারসগুলো যদি ন্যূনতম আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে। আর ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করলে বর্তমান সময়টাতে ওরা 2 থেকে 3 সপ্তাহের মাঝে কিন্তু আপনাকে রেজাল্টটা দিচ্ছে যে আপনি ভিসা পাবেন কি পাবেন। আর যারা ভিসা পাবেন তাদের জন্য ফাইনালি ইতালি পর্যন্ত পৌঁছতে কিন্তু 1 মাস বা তারও কম সময় প্রয়োজন বা এই সময়টা লাগবে এরকম। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণ ভিসাগুলো ইস্যু হচ্ছে বাংলাদেশিদের জন্য। যারা পারমিট ভিসা নিয়ে চিন্তা করছেন যে 12, 14, 15, 20 লাখ টাকাতে আপনি সেনজিনে যাবেন, তাদের জন্য আমি বলবো আপনি চাইলে একটা চান্স নিতে পারেন। এখানে অনেকেই ফাইল সাবমিট করে অনেকেই আসলে ক্রোয়েশিয়ান ভিসা পেয়েছে। আবার সবাই যে ভিসা পেয়েছে তা কিন্তু না, অনেকেই আবার আছে ডিক্লাইন হয়েছেন। তো এগুলা আসলে ভিজিটর ভিসার জন্য যদি আপনি যেতে চান, যারা সবসময় রেগুলার কাজ করে এদের পরামর্শ নিয়ে বা এদের কনসালটেন্সি নিয়ে, অথবা আপনি নিজে যদি পারদর্শী হন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ফাইলটা জমা করতে পারেন। আর বর্তমান সময়টাতে ভালো একটা সুযোগ আছে, এই সময়টা যদি আপনারা ক্যাচ করতে পারেন তাহলে কিন্তু আপনি ক্রোয়েশিয়া হয়ে আপনার কাঙ্ক্ষিত জায়গায় ইতালিতে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা বলার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট, তারপরে হচ্ছে ফাইল প্রসেস করানো বা আমাদের কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন বোধ করলে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া হলো, সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা উপদেশ বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।